আমাকে গোসল করাইয়া 3খানা বা 5খানা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার খাটে উঠাইয়া জানাজা দিয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো পেছনে পেছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে। সন্তানের ডাকে সাড়া দেওয়ার শক্তি আমার নাই। আমার বিবি ঘরের ফ্লোরে গড়াগড়ি করে কাঁদে। আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমাকে কবরের মধ্যে রেখে মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে উঠে গেল সবাই বাঁশের চালি দিয়া। কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া চলে যায়। কাদেরকে আপন মনে করেছিলাম, ভেবেছিলাম বাবা ভাই সন্তান তো যাবে না। বন্ধুর জন্যে কত কিছু করলাম, বন্ধু বুঝি আমাকে ছেড়ে যাবে না। বন্ধুও তো চলে গেল, বাবাও তো চলে গেল, ভাই তো চলে গেল, সন্তানও চলে গেল। মনে মনে চিন্তা করেন ওই কবরে আমার কি অবস্থা হবে। ওই কবরটা কেমন, আরে কবরে কেমন করব। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কেঁদে কেহ, 2-4টা দিন
কেঁদে কেহ রাখবে না যে, খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ও আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরে বলে যাই, আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। ওরে পর্দালের মা, জীবনের শেষ ওয়াজ এটা তোমার জন্য হতে পারে। এখনই যদি খাস তওবা করতে পারো, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবেন। ওরে আল্লাহর গোলাম, ওই কবরে কেমনে থাকবো? কবরে তো আমাকে রাখা হলো, ডানে মাটি বামে মাটি নিচে মাটি, ঘোর অন্ধকার, কবরের মতো অন্ধকার। দুনিয়ার মধ্যে আর কোনো অন্ধকার নাই। জানি না আল্লাহর কাছে কবুল হইতে পারলাম কিনা। আমি যদি বেঈমান নাফরমান হয়ে আসি, আমার সাজার কোনো অভাব নাই। এতটুকু চিন্তা করার পরে যদি দেখো মনটা নরম হয়ে গেছে, ওরে আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরে বলি, তখন আর ঘুমাইও না। সবাই ঘুমায় গেছে, তুমি জেগে যাও, সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আমার মালিকের সান্নিধ্য লাভ করার জন্য দাঁড়াইয়া যাও। আল্লাহ তোমার আমার জন্য প্রথম আসমানে অপেক্ষায় আছে। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। ওরে বান্দা, তোকে যখন সন্তান মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তোর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহকে কেউ মা ডাকি না, বাবাও ডাকি না। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এটা আমি আল্লাহর পছন্দ না। বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে, আল্লাহ চলে আসেন আর ডাকে নাই, বান্দা আয় আয়, তোর কি লাগবে আমার কাছে বল। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল। তোর মনে কত কষ্ট আমি আল্লাহর কাছে বল। যা চাওয়া লাগবে আমি আল্লাহর কাছে চা। ওরে মুসলমান ইমানদার, তুমি যদি নামাজে দাঁড়া যাও, নামাজ আদায় করে একটু তেলাওয়াত করো, জিকির করে দুইখানা হাত আল্লাহর দিকে বাড়াইয়া নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, এর চাইতে মজা আর কিচ্ছু নাই। আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদো, রং তামাশা বাদ দাও। আজকে একজন মাটির তলে গেল, এলাকায় মাটির তলে কত লোক চলে গেল। কালকে তুমি আমি যাব, দুনিয়াবাসী দেখবে, ওই এলান হয়ে যাবে অবুকার দুনিয়ার মধ্যে নেই। আর ওই কবরে কেমনে থাকবা? বেঈমান নাফরমান হইয়া কবরে যাও না। কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলেন, বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। বেঈমান নাফরমান হইয়া যদি কবরের মধ্যে আসো, কবরের 2 দিক থেকে মাটি এমন ভাবে চাপ মারবে, শরীরের হাড্ডিগুলো টুকরা টুকরা হয়ে যাবে। এর চেয়ে বড় শাস্তি আর কিচ্ছু হইতে পারে না। যেই মা বাবা সন্তানকে দিন শিখায় না, ওই মা বাবা নিজ হাতে সন্তানকে ধরে জাহান্নামে ফেলে দিল। এত কামাই রুজি করে কি হবে?
কি লাভ পরকালে? দেখেন আপনার মাল দৌলত দিয়ে কি হবে আল্লাহ বলে দিয়েছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم لا ينفع কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। মালুন, মাল সম্পদ, ধন দৌলত, মালদারেরা শোনো, মাল কামানির দান্দায় যারা থাকো, এত সম্পদ, এত টাকা পয়সা, এত জমি জমা, এত প্রপার্টি, ইন্ডাস্ট্রি, মিল কারখানা, কোনো লাভ নাই, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, পদ পদবী, আধিপত্য, বংশমর্যাদা, সম্মান কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখবেন বিবরণ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। রাগ করে বলবেন, আপনাকে আমি বারবার নিষেধ করেছিলাম মূর্তি পূজা না করতে, বারবার আপনাকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিলাম, সতর্ক করেছিলাম, আপনি আমার কথা মানেন নাই, এত বুঝাইলাম, আমার কথা কর্ণপাত করেন নাই। পয়গম্বরের বাবা তখন ডেকে বলবে, আজকে তুমি যা বলবা তাই মানবো, তোমার অবাধ্য হব না, কি করা লাগবে বলো। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আপনি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলেন আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, ছোট করবেন না। আমার বাবা যদি জাহান্নামে যায় আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপর বলা হবে, তুমি তোমার পায়ের দিকে বা নিচের দিকে তাকাও। পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখবেন তার বাবাকে হিংস্র জন্তু যেমন কামড়ে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে রেখেছে, ভাবে ফেলে রেখেছে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের ভেতরে নিয়ে যাচ্ছে। পয়গম্বর, এত বড় মর্যাদাওয়ালা পয়গম্বর, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি এই মুসলমান, বিশ্বের যত মুসলমান, আগত অনাগত বিগত যত মুসলমান, সবার জাতির পিতার নাম কি? জোরে বলেন। ওরে মুসলমান ইমানদার, এত মর্যাদা সম্পন্ন একজন পয়গম্বর, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ এত মোহাব্বত করেছেন, আল্লাহ টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ। যে আল্লাহর প্রিয় হতে চায়, যত প্রিয় হয় আল্লাহ তাকে তত কঠিনভাবে পরীক্ষা করেন। আমার বন্ধু যদি বেশি কাছের হয় তাকে দুইটা থাপ্পড় দিত আমার বাঁধবে না, কারণ আমার আস্থা আছে ওর সঙ্গে ঘুষিও যদি হয়, থাপড়া থাপড়িও যদি হয়, সম্পর্ক নষ্ট হবে না, আমাকে ভুল বুঝবে না। এত প্রিয় পয়গম্বর 90 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করলেন, সন্তানাদি নেই, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সংবাদ পায়া খুশি, আল্লাহ সন্তান দিলেন ইসমাইল। মা বাবা যেমনে সন্তান চাইবে আল্লাহ এমনি সন্তান দিবেন। কেমনে সন্তান চাইছেন? আপনার ছেলেটা চোর হয়েছে কি লিগা? আপনার ছেলেটা বদমাশ হলো কেন?
এলাকায় মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে কেন? রাজনীতির নামে এলাকায় ত্রাস সৃষ্টি করে কেন? আপনি মা বাবা হিসেবে ব্যর্থ, প্রথম ব্যর্থ। বিয়ে অনুষ্ঠান হয়েছে সম্পূর্ণ জাহেলিয়াতের মধ্য দিয়ে, ইসলামের কোনো নাম গন্ধও ছিল না। হয়তো যৌতুক, না হয় চেপে ধরে 10 লাখ কাবিন, দুইটাই অবৈধ। কাবিন হবে কয় টাকা? ছেলের উপস্থিত দেওয়ার মতো সামর্থ্য যা আছে নগদ, সেটাই কাবিন হবে, সেটাই মহারণা হবে। 10 লাখ লেখে কি লিগা? যদি সারাসারি হয় নিয়ত আগেই খারাপ। এরপর বিয়ের অনুষ্ঠানে যা চলে, গায়ে হলুদ, এইটা এইটা, ওই ভাত ওই ভাত, বউ ভাত, শালি ভাত, সুমন্দি ভাত, ভাতের আর অভাব নাই। আগে শুনছি সাদা ভাত আর পোলাও, এখন ভাত আরো বাইরে গেছি গা। যুবক, সামনে বিয়ে করবে, তুমি কেমন মেয়ে বিয়ে করবে শোনো। কত কথা কম, টাইম তো শেষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন রাতে একা বের হইছেন, মানুষের ঘরের পাশ দিয়ে যাবেন। নিয়ত হলো দেখবেন কেউ সমালোচনা করে কিনা, কারণ আমি এখন আমির, অর্ধজাহানের শাসক। আমার ভুল হতেই পারে, কিন্তু আমার ভুলগুলো আমার সামনে বলার মতো সাহস কারো নাই, এজন্য আমার সামনে বলবে না। তবে যদি আমার সামনে না বলে, আমি শুধরাবো কেমনে? অতএব আমার পেছনে যদি কেউ বলে, দেখি আমি খোঁজ কইরা, যদি দেখি আমার ভুল, আমি শুধরায় নেব। কত বড় মানুষের চিন্তাও সেরকম। কারো ঘরে যখন কেউ কথা বলে, 4-5 জন কথা বলে, সেখানে আড়ি পাতা জায়েজ নাই। মোবাইলে কথা বলতেছেন, রেকর্ড করে রাখছেন, জায়েজ নাই। কি ভাবতেছেন? আপনার সঙ্গে আমি কথা বলতেছি, অনুমতি ছাড়া রেকর্ড করা জায়েজ নাই। জায়েজ ততক্ষণ থাকবে যতক্ষণ ফাঁস না হবে। ফাঁস করলেই তখন থেকে না জায়েজের গুনাহ লেখা হবে। আমরা কথা বলতেছি, আপনাকে বসতে দিনে ফাঁকে একটা রেকর্ডার রেখে গেছেন, এগুলো শাস্তি হবে। তাহলে হযরত ওমর ঘরের মধ্যে উকি দিবে, ঘরের পাশে কান লাগাইবেন কেমনি? আসলে হযরত ওমর আগে পিছের কিছুই শুনবেন না। যদি কেউ হাঁটা অবস্থায় নাম শোনেন, ওমর দাঁড়াবেন। সমালোচনা শুনলে শুনবেন, সমালোচনা চললে শুনবেন, না হয় চলে যাবেন। নিয়ত তো মহৎ। আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের যৌক্তিক সমালোচনা করে দেখছেন? হাত পা ভাইঙা ঘরে ঢুকায় রাখবে। আমি যদি এখানে সরকারের যৌক্তিক কোনো সমালোচনা করি, একেবারে গ্রাম এলাকা গাড়িও আসে না, কিন্তু কই থেকে যে পুলিশ এসে পড়ব, পুরো জিব্রাইল সিস্টেম। হযরত ওমর ঘরের পাশ দিয়ে যান না, সবাই শুধু প্রশংসা করে। একটা ঘর বাকি আছে ফজরের নামাজের আগে, ছোট্ট একটা ঘর, পাশ দিয়ে যখন যাবেন, মেয়ে আর মা আর মেয়ের কথা চলতেছে, ওমর শব্দ শোনা যায়। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা আর মেয়ে, ঘরের মধ্যে আর কেউ নাই? একটা বকরি দিয়া, বকরির দুধ দহন করে, দুধ বিক্রি করে মার মেয়ের সংসার চলে। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা আজকে কি দুধ দহন করছো? বলে হ্যাঁ, তবে কালকের থেকে দুধ আজকে একটু কম হইছে। মা বলে তাহলে তো সর্বনাশ, কারণ কাস্টমার একজন কমে যাবে, কম হলে তো একজনকে দিতে পারবো না, কাস্টমারটা অন্য জায়গায় ফিক্সড হয়ে যাবে। তাহলে কি করা যায়? মা বলে টেনশনের কারণ নাই, আজকে একটু পানি মেরে দাও। এই দুধে পানি মিশাই না বুজুর্গ আপনাদের এলাকায়? এটা বুজুর্গ না বুজুর্গু? আপনার বাড়িতে মধু নিয়ে আসছে, ডাক দিছে মধুওয়ালা, বালতির মধ্যে মধু আছে, মৌচাকের কিছু অংশ আছে, মৌমাছি উঠতে আছে। আপনি জিজ্ঞেস করলেন 1 নাম্বার মধুনি করে, ভাই
বাবার কসম, মায়ের কসম, নিজের মাতার কসম, বিবির কসম, আসমানের কসম, জমিনের কসম, আসমান ও জমিনের মালিকের কসম, মৌমাছির কসম, বলে একদম বহু কষ্ট করে সুন্দরবন থেকে নিয়ে আসি, কোনো ভেজাল নাই। ওর 14 গোষ্ঠীও সুন্দরবনের রাস্তা চেনে না। গেঞ্জির দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য, গেঞ্জি একটু সাইজে ছোট হয়ে গেছে। দোকানদার এবার বলে ভিজাইলে ছাড়বে। এবার গেঞ্জি একটু বড় হয়ে গেছে, একই দোকানদার বক্তব্য পাল্টে গেল। এবার দোকানদার বলে ধুইলে খাঁচবে। ওরে বাটপার। ফলের দোকানে গেলেন, 4-5টা ফলের দোকান আপনাদের এখানে আসে, ফলের মধ্যে দিয়েছি, এ ফরমালিন ছাড়া ফল আছে কার? একজন খপ করে আপনার হাতটা ধরে ফেললো। মিয়া চিল্লেন না, কোন দেশে থাকেন? ফরমালিন ছাড়া ফল খোঁজে। ফরমালিন ছাড়া কিছু আছে না কি দেশে? হুজুরগুর মধ্যে এখন ফরমালিন। বাইরে এই যে ফল দেখেন সব ফরমালিন, আমারগুলো তো ফরমালিন। মিশা কথা কইয়া ব্যবসা করি না। পুশিংটা কিন্তু অলরেডি দিছি, আপনি টেরো পান নাই যে আমারগুলাও কি ফরমালিন। মিশা কথা কইয়া ব্যবসা করি না। আপনি তো মনে করছেন এর চেয়ে বড় বুজুর্গ এই দেশে আর নাই। কিন্তু ভাই আপনার চেহারা দেখে বুঝছি আপনি ফরমালিনের লোক না। একটু না চিনলে এত বছর কি ব্যবসা করলাম? আমরা চোখ দেখলেই কইতে পারি কে কি চায়। তো সবাই তো ভালো জিনিসের কদর বোঝে না রে ভাই। আমার কাছে ফরমালিন ছাড়া আম আছে, এগুলো উপরে রাখি না, সবাই এর কদর বোঝে না, নিজ দিয়া বাইর করে। এই যে রাজশাহী থেকে নিজে গিয়া নিয়ে আসছি, টাকা কিন্তু 2টা বেশি লাগবে, অথচ উপর নিচ সমান। এই যে লেকচার দিছে এই জন্য 2টা বেশি নিল। হাজি সাহেব নামাজ পড়ে, সালাম, নামাজের মধ্যে পকেট চুলকায়, পাশের থেকে একজন তাকায় রয়েছে, বাংলার পকেট চুলকায়, পকেটে কি? হাজি সাহেব নামাজের সালাম ফিরে পকেট থেকে 1000 টাকার 500 টাকার একটা নোট বের করছে। কি হয়েছে হাজি সাহেব? টাকাটা ছেড়া, চালাই দেওয়ার টেনশন কিসের, বেশি নোটের মধ্যে ঢুকাই দেন। 500, 1000, 100 টাকার নোট দেখাইয়া দেওয়ার মতো, ছেঁড়া নোট দেখাইয়া দেওয়ার মতো দরবেশ আমার চোখে কমই পড়েছে। আমিও যখন ছেঁড়া নোট পাই মনে চায় মধ্যে ঢুকাই দিই যেন না দেখে। খালি ইমানের তাগিদে দিই না। হাতে পড়লি এই 4-5 দিন আগেও একটা টাকা 1000 টাকার বেশ ভালো ছেঁড়া, তো ওইটার চিন্তা করতেছি একটার নিচে দিয়ে দিই, আবার চিন্তা করি না, পরে ওই টাকাটা আলাদা পকেটে রেখে দিছি। আপনার কাছে একজন 20,000 টাকা পাবে, 19,000 টাকা দিলেন, ভালো 1000 টাকার একটা নোট ছেঁড়া ভেতরে ঢুকায়া দিলেন। ওই নোটটা আপনার পাওনাদার, সে এখনো চালাইতে পারে নাই। আপনি 19,000 টাকার ঋণ মুক্ত হলেন। 1000 টাকা কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। কেমনে দেবেন? এই যে ওয়াজ শুনতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, চরমনাইকারা অন্য চলাভাঙ্গা দৌড়ান, শশিনা যান, এই সব নেক লয়ে যাবো কয়েকদিন। ছেঁড়া টাকার নোট আর লুকাইয়া দেবেন? না দেখলেও বলবেন ভাই টাকাটা ছেঁড়া, দেখো তুমি চালাইতে পারবা কিনা। এটা ইমানদারি। এগুলো যারা করে ওই সমস্ত ইমানদারদের আল্লাহ ডাকছেন। কেমন ইমান আনতে বলছেন এটা বলবো না। দোকানে গেছেন বাজার করার জন্য, 48 টাকার কেনাকাটা হলো, 50 টাকার নোট দিছেন, কয় টাকা পাবেন? কথা কয় না। দোকানদার দেয় কি? খবরটা কি? দেখেন কাজটা একটা ছোট কাজ, তাই না? 2 টাকা একটা চকলেট, অথচ কত বড় গুনাহ এখানে। আমি পাবো আপনার কাছে টাকা, কেনাকাটা যা সব তো শেষ হয়ে গেছে। এখন 2 টাকা পাবো, টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান। আমি 2 টাকা দিয়ে 2 টাকায় যা পাওয়া যায় ইচ্ছা মতো 2 টাকার চাহিদা মিটাইতে পারবো।
চকলেট দিলে তো 2 টাকার চাহিদা মিটবে না, কারণ আমি 2 টাকা দিয়ে বেলেটও কিনতে পারি, 2 টাকার মুড়িও কিনতে পারি, বাদামও কিনতে পারি, সুতাও কিনতে পারি, সুইও কিনতে পারি। চকলেট দিলে চকলেট দিয়ে কি বাদাম কেনা যাবে নাকি? সুই কেনা যাবে নাকি? ব্লেড কেনা যাবে নাকি? চকলেট আমাকে কেন দিলা? তাও যদি ধরে নেই আমি চকলেট নিলাম, আমি তো টাকা পাবো, চকলেট না। টাকা দিলা 2 টাকার বদলে, চকলেট তো কিনি নাই, পাবো তো 2 টাকা, চকলেট তো 2 টাকার না। তোমার বিক্রয় মূল্য যদিও 2 টাকা, তবে তুমি চকলেট তো কিনছো 1 টাকা 60 বা 70 পয়সা দিয়া, বাকি 30 পয়সা কে দেবে? আমি জানি না এই খুচরা ওয়াজ আপনাকে মাঝে কেউ করে কিনা। দোকানদার যদি অলসতা, মুখের অলসতা বাদ দিয়া বলে, ভাই আমার কাছে 2 টাকা নাই, আপনি আরেকটা চকলেট কেনেন। ক্রেতা যদি বলে হ্যাঁ কিনলাম, বাস হয়ে গেল, সবও হলো নতুন করে। ওটা বলে না, দোকানদার বলে ভাই নিলে নেন, নিলে পরে এসে নিয়েন। বাপটা এমন মনে হয় 48 টাকাই ফেরত দেবে, তবু 2 টাকা দেবে না। মাল রাইখা যান, নিয়ে যান, এমন অবস্থা বলার। তো এক লোক, চালাক লোক, এভাবে চকলেট জোগাইতে জোগাইতে 50টা হয়েছে। এরপর নিয়ে বলে এই লো 50 চকলেট 100 টাকা ফেরত দাও। অনার দোকানদের দেয় না, নিয়তই তো খারাপ। না হয় কাপড়ের দোকান, সেখানেও দেখি 1 ডিব্বা চকলেট। চা দোকান তো চকলেটের না, সেখানে দেখি 1 ডিব্বা চকলেট। কসমেটিকের দোকানে, সেখানে দেখি চকলেট, মানে ওই 2 টাকার মধ্যে চকলেট দেবে। আর একটা ধান্দা, তবে আপনাদেরকে চকলেট দিলে মাফ করে আইসেন, না হয় বেচারা করার উপায় নেই। এবার আপনাকে ওটা বলি, আপনি বাজারে গেলেন, মুরব্বী একজন মানুষ, শীতের দিনে সকালবেলা কুয়াশায় ক্ষেতের থেকে শাক ছিঁড়ে, দুলফা ঘাট যেগুলো আছে, ময়লা আছে, সুন্দর করে পরিষ্কার করে তাজা শাক, ফরমালিন মুক্ত শাক বাজারে নিয়ে গেলেন। আপনি গিয়া বললেন, চাচা শাকের আটি কত? চাচা বললেন 20 টাকা। আপনি বললেন গত সপ্তাহে 10 টাকায় কিনলাম। চাচা বললেন গত সপ্তাহে তেল ছিল 100 টাকা, এই সপ্তাহে 180 টাকা। এটাই এই দেশের মূল্যের অবস্থা। বা 15 টাকা রাখেন, না 15 টাকা হবে না। আচ্ছা দেন 2 আটি দেন। 2 আটির দাম হয় কত? কথা কয় না। 35 টাকা দিয়ে বলে রাখেন, সন্তুষ্ট থাকেন। আপনি বলে চলে গেলেন, বাকি 5 টাকা দেবে কে? আপনার বাপে। আমরা যারা ক্রেতা, মিলে দেখেন এই কামগুলো করি কিনা। এটার করবেন না কোনোদিন, একেবারে ফয়সালা করে তারপরে আসবেন। ছোট ছেলে একটা বাদাম বিক্রি করে, আপনি বাদামের শ কত কইতেছেন আর খাইতেছেন, মনে হয় আপনার বাপ দাদারটা খাইতেছেন। গিয়েই একটা খায়, এগুলো করবেন না। যদি একটা খাইয়াই ফেলেন, মজা না লাগলো, অন্তত 50 গ্রাম কিনবেন, ওইটাকে হালাল বানাবার জন্য। কিনে আপনার আর 50 গ্রাম 5 টাকা 10 টাকায় কি আয় যায়? আপনার খাইতে মন চায় না, আর একজন কিনতে পারে না, তারে দিয়ে দেন, 2 জায়গায় সওয়াব হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, মার মেয়ে কথা বলতেছে। মা বলতেছে আজকে দুধে একটু পানি মিশায় দাও। মেয়ে বলতেছে রে মা, হযরত ওমর তো নিষেধ করেছেন। মা ডেকে বলেন, হযরত ওমর নিষেধ করেছে বুঝেছি, কিন্তু ওমর তো জানবেও না, ওমর তো দেখবেও না। মেয়েটা ডাক দিয়া বলে, মা গো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লত মযহব খুদাস্ত। হযরত ওমর আর দেরি করেন নাই, চলে গেলেন, ফজর পড়লেন।
তেলাওয়াত করলেন, জিকির করলেন, ইশরাক করলেন, এরপরে খবর পাঠাইলেন অমুক জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, মা আর মেয়ে বসবাস করে। আমি তাদের দেখি নাই, তাদের বাবাও নাই, তাদের সমাজে তেমন ভালো অবস্থানও নাই, তাদের কোনো ক্ষমতা নাই, টাকা পয়সাও নাই, মাত্র একটা বকরি দিয়া তাদের জীবন চলে। তবে ওই মেয়েটাকে আমার পছন্দ হইছে, আমার ছেলের বউ বানাইয়া আমার বাড়ি আনতে চাই। মেয়েরে দেখছেন, সম্পদ আছে, ক্ষমতা আছে, কিচ্ছু নাই। হযরত ওমর পুত্রবধূ বানাবেন ওমরকে, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, রানিং শাসনকর্তা, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবী কটুক হবে মঠবাড়িয়ার সমান। বরগুনা, পিরোজপুর ইউনিয়নের ছাত্রদল, ছাত্রলীগের সভাপতি যে দাপুট, বাপরে বাপ, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নিজের ছেলের বউ বানাইতেছেন কারে? সুন্দর আছে কিনা দেখেন নাই, টাকা আছে কিনা দেখেন নাই, ক্ষমতা আছে কিনা দেখেন নাই, এক নম্বরে দেখেছেন দিনদারি, মুত্তাকি। ঘটনা আরো আছে সামনে, একটু বুঝাবার জন্য এই লম্বা কতখানি বয়ান করা লাগলো। কেমন মেয়ে তুমি বিয়ে করবারে যুবক, এক নম্বরে তুমি দেখবা দিনদারি আছে কিনা, খাস পর্দা আছে কিনা। খাস পর্দা বলতে কি? আমরা মনে করি শালি দুলাভাই দেখা দেবে না, ভাবি দেবর ভাসুর দেখা দেবে না, এটাই মনে হয় অনেক বড় পর্দা। খাস পর্দা বলতে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সঙ্গেও দেখা দেওয়া যাবে। চাচির সঙ্গে দেখা দেওয়া যায়নি, মামির সঙ্গে, আসতে কয়, মামির সঙ্গে, খালার সঙ্গে, বলে খালাকে, মায়ের বোন, ফুফুকে, বাবার বোন, বাবার বোন, বাবার মা, বাবার মেয়ে, বাবার আর কি এই এদের সাথে দেখা দেয়, মা, বাবার শাশুড়ি, এ তো মায়ের মা। এই চাচির সাথে দেখা দেওয়া যাবে না, যে অমুক এই এলাকায় ওই ঘরটা একবার খাস পর্দা, কিন্তু এই ঘরে দেখা যায় চাচির লগে দেখা দেয়, মামির লগে দেখা দেয়, কথা কয় না। চাচার সাথে মেয়েরা দেখা দিতে পারে, চাচির সাথে ছেলেরা দেখা দিতে, চাচাকে, বাবার ভাই, চাচিকে, চাচার বউ করতে আইছে, আমার চাচার লগে আইয়া না চাচি হইছে, কথা কয় না। এখন আপনার চাচিরা কইবে হুজুর করতে আইছে, তোর ছোট কাল থেকে লেখাপড়া হচ্ছে, কতবার কোলে মুছছো আগছো, এর হিসাব আছে। ছোট কাল থেকে পালছি নিজের ফোলার মতো, তুই কি আমার দিকে খারাপ নজরে তাকাবে? হুজুর আইছে করতে। চাচি মামিরা খারাপ নজরে তাকানোর জন্য তো বলা হয় নাই, যদি খারাপ নজরে তাকায় তাহলে তো জেনার গুনাহ হবে। খারাপ নজর যদি না থাকে বেপরদারে কবিরা গুনাহ হবে, ৭,০০০ বছর জাহান্নাম। বুঝতে পারছেন? কয় আমাদের দিল ফ্রেশ, আমাদের মনে খারাপ কিছু নেই, যদি না থাকে তো ভালো। দিল ফ্রেশ দেখেই তো বেপর্দা কবিরা গুনাহ, দিল যদি ফ্রেশ না হয় তাহলে তো আরো মারাত্মক গুনাহ। কথা বুঝাইতে পারছি? কি মনে করলেন খাস পর্দা কি শেষ হয়ে গেছে? খাস পর্দা এবার শোনেন, যেই মেয়ের বয়স ৬-৭ বছর হয়ে গেছে, ওই মেয়েটা বাবার সঙ্গে ঘুমাইতে পারবে না, ওই মেয়েকে বাবা গোসল করাইতে পারবে না। যেই ছেলেটার বয়স ১০-১২ বছর হয়ে গেছে, ওই ছেলেটা মায়ের সঙ্গে ঘুমাইতে পারবে না। যেই মেয়েটা বালেগা হয়ে গেল, যেই মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে গেল শরীয়তের দৃষ্টিতে, ওই মেয়েটা বারবার বাবার সামনে বিনা কারণে যেতে পারবে না, ভাইয়ের সামনে বিনা কারণে যেতে পারবে না। যখন যাবে প্রয়োজনে তখন তার শরীর এমনভাবে ঢাকা থাকবে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা যায় না, শুধুমাত্র মুখটা খোলা থাকবে।
যেই মা ছেলে আছে বয়স্ক ছেলে, অসুন্দর শুনাইবে না, কিন্তু মা এখনো জোয়ানি আছেন, ওই মাও বয়স্ক ছেলের সামনে বারবার বিনা কারণে যাবে না। ইসলামের এই নির্দেশনা আপনার কাছে মনে হতো এক সময় ইসলাম কি মনে করে, এখন দেখেন পেপার পত্রিকায় দেখেন মা আর ছেলের জেনার ঘটনার কোনো অভাব নাই। ভাই বোন তো এটা ক্রস মানে লিমিট ক্রস করে ফেলেছে, এখন মা আর সন্তান, বাবা মেয়ে। মুসলমান ইমানদার এক নম্বরে দেখবা দিনদারি আছে কিনা, এই সমাজের অবস্থা ভালো নয়। এই সময়ের বেপরদা মেয়েরা, সতী থাকা, সতীত্ব রক্ষা করা বড় কঠিন। কারণ 8, 9, 10 বছরের ছেলে মেয়েরাও এখন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, আমাদের আগের জমানা বা আমাদের জমানাও বলা যায়, আমাদের সময় চিন্তা করতাম বিয়ে করলে মানুষের মুখ দেখামু কেমনি। আর আমগো আগের যারা আসলে এরা তো আরো 3-4 দিনে যে মুখের রুমাল সারা না, এটা তো আমরাই দেখছি। বাড়িতে বউ আসছে, 1 সপ্তাহ বউর ঘুমটা রয়েছে আডু পর্যন্ত, কথা কয় না। আর এখন বিয়ায় বউ না আছে, হ্যাঁ ছোট ছোট ছেলে মেয়েরা এখন সবকিছু বোঝে। আমার বিয়ের বয়স তো আর বেশি না, এই লজ্জা শরম মানুষের মধ্যে থেকে গেল বেশি। সিনেমা যখন অ্যাভেলেবেল হলো তখনও ততটা যায় নাই, যখন এই 4-5 বছরে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো চলে এলো। আমার বিয়ের বয়স 13 বছর, ওই সময় বিয়ে করে 3 দিনে তো ঘর থেকেই বাইরে নেই শরমে, মানুষে কি করবে। এজন্য যারা বেপরদায় চলে তাদের অবস্থা বড় খারাপ। যুবক তুমি বিয়ে করবা, 1 নম্বরে দেখবা দিনদারি আসেনি। দিনদারি থাকলে আলহামদুলিল্লাহ, টাকা পয়সার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, সুন্দরী না তাও দরকার নাই, দিনদারি আছে, এরপর টাকা পয়সাও আছে আলহামদুলিল্লাহ, দিনদারি আছে এরপরে ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ, দিনদারি আছে এরপরে মেয়েটা সুন্দরীও, নূরুন আলা নূর। কিন্তু সব আছে, দিন নাই, কিছুই নাই। বিয়ে করবা, মহারানা ধার্য করবা কেমনে? সামর্থ্য অনুযায়ী। কি বলেছিলাম? সামর্থ্য অনুযায়ী। 10 লাখ 20 লাখ কেন যদি ছাইরে দেয়, নিয়ত তো আগেই খারাপ। ছেলের উপস্থিত কামাইয়ের নগদ অর্থ থেকে যা দেওয়ার সামর্থ্য আছে ততটুকু মহারানা ধার্য করে বিয়ে করবা। বিয়ে করার পর বাসর ঘরে যাইবা। কি করবা বাসর ঘরে গিয়া? অজু করে বাসর ঘরে ঢুকবা, সালাম দিয়া ঢুকবা। বিবিকে সালাম দিয়া প্রথমে এই মহারানার টাকাটা রাখবা, রেখে বলবা এই তোমার মহারানা। বিবি যদি বলে মাফ করে দিলাম, হবে না, টাকা রেখে দাও, আজকে আবেগে দিতেছ, 2 দিন পরে আফসোস করবা। তোমার টাকা তোমার কাছে রাখো, আমি তোমার ভিক্ষা নিতে চাই না। অনেক স্বামী বলে আবার মাপ চায়। চাইছো মাপ চাইছো? মহারানা মানছিলাম 10,000 টাকা, মাফ আর চামু কি? আব্বাই আগেই পকেটে দিয়ে দিস। এই 10,000 আমার তো ছিল না, সংসার তো এখনো আছে আলহামদুলিল্লাহ। মেয়েও কয়দিন পর বিয়া দিব। এই মাহফিল শেষ করে যাবো, কয়টা বাজবো রাত জানি না, কুয়াকাটায় ওগুলো নিয়ে আসছি, অতক্ষণ বসে থাকবো। কোরআনের হাফেজা, তো আমরা এই বেশি কাবিন মান না, আমি অসুখে আছি নাকি? আফসোস। মাফ কারে কয়? আপনাকে একজন একটা জুতা দিয়া বাড়ি দিছে,
এলাকার কোনো ছোট ছেলে আপনার গালে জুতা দিয়ে বাড়ি দিছে, সালিশ বসছে, আপনার মনে কষ্ট আছে না? সালিশে ওকে 100 বেত্রাঘাত করা হয়েছে। এরপর বলে পাউদুরে মাফ চাইছে। আপনি বলেন যা মাফ করে দিলাম। আপনি বলেন তো অন্তর থেকে, এই চাবুক মারলো, মাফ চাইলো, আপনিও বলেন মাফ করে দিন, আসলে কি পারছেন মাফ করতে? তো ওই মহারানার মাফ আর এই মাফের মধ্যে কোনো ব্যবধান নাই। বউ তো শরমে কইবে ঠিক আছে, প্রথম দিন বউরে তুই কইয়া ডাকেন কেডা কেডা? এখন মহিলারা যদি একটাও কিন্তু হাত ওঠে নাই, একটা উঠছিল ওই যে বউকে তুই বলে ডাকার চেয়ে ছোট লোকই আর কিচ্ছু নেই। এটা কোনো মানুষের আচরণ না। যারা তুই ডাকেন আর ডাকবেন না, তুমি ডাকবেন। কথা বলে না কি ঠিক? কি ঠিক? এই ঠিক একটা শেখছে, বুঝছে না বুঝে ঠিক বলে চিল্লানি দেয়। মহারানার টাকা দিয়া জিজ্ঞেস করবেন অজু আছে, যদি থাকে, যদি না থাকে অজু করে আসতে বলবেন। এরপরে ডাকবেন আসো, জীবনের নতুন অধ্যায় শুরু করলাম, দুজনে 2 রাকাত নামাজ পড়ে নেব। যদি জামাতে পড়েন বিবি পেছনে দাঁড়াবে, সব সময় একা একা পড়লে পাশাপাশি দাঁড়াতে পারবেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, পয়গম্বর ইব্রাহিমের দোয়ার মতো দোয়া কবুল করে আমাদের ঘরেও একজন নেককার সন্তান দান করেন। তাহলে আল্লাহ আপনাকে নেক সন্তান দেবেন। এর পরের দায়িত্ব তো বহু আছে, এই বিষয়ে আলোচনা করলে এতখানি কথা কই না, কইলাম বোনাস হিসাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাইলেন, আল্লাহ ইসমাইলকে দান করলেন, কি খুশি। 90 বছর বয়স, এতদিন সন্তানের মায়া বুঝেন নাই, মায়া কেবল লেগে উঠছে। আল্লাহ কয় পয়গম্বর সন্তান দিছে কে? আল্লাহ আপনি। তাহলে সন্তানের প্রতি মায়া কি আমার থেকে বেশি হয়ে গেল? না, আপনার মায়াই আমার অন্তরে বেশি। আল্লাহ বলেন প্রমাণ দাও। কেমনে? ছেলেকে, ছেলের মাকে মরুভূমিতে রেখে আসো। একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন রাখবো, দিয়ে আসছেন। সেখানে আরো কত ঘটনা। এরপরে অনেক দূর চলে গেল। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তান যখন বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, আল্লাহ বলেন পয়গম্বর এত বছরে ছেলেরে দেখতে মন চায় না? এর মধ্যে একবারও জিজ্ঞেস করেন নাই, আল্লাহর কাছে জানতেও চান নাই ছেলের কথা? মনে আছে, বলেন নাই। আল্লাহ বলেন দেখতে মনে চায় না? আল্লাহ দেখতে মনে চায়, তো যাও দেখো, আর দেখার পরে জব করে নাও। কত কাছের হলে এইভাবে পরীক্ষা করতে পারেন আল্লাহ। এত বড় পয়গম্বর হওয়ার পরও নিজের বাবাকে বাঁচাইতে পারেন নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বাঁচাইতে পারবেন না। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রতিপত্তি, আধিপত্য, সম্মান, বংশমর্যাদা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামত তো বহুত দূরের কথা। এই দুনিয়ায় আপনার সম্পদ কতটুকু কাজে লাগে, এই দুনিয়ায় আপনার সন্তান সন্ততি কতটুকু কাজে লাগে। আপনি লক্ষ লক্ষ টাকা জোগাড় করলেন, কামাই করলেন, কিন্তু আপনি কামাই করার পর নিজের জন্য কয় টাকা আপনার খরচ হয়? আগামীকাল 3 বেলায় কয় টাকার খাবেন? বছরে কয়বার আপনি জুতা নতুন কেনেন? বছরে কয়বার জামা কাপড়, কয় স্যুট নতুন বানান? কয়টাই বা পান, চা খান? সবই তো পড়ে থাকে আপনার জন্য। আর কত টাকা কাজে লাগলো রে আল্লাহর গোলাম? বাবা ব্যাংকার,
ঢাকায়ও বাড়ি করলেন, নরসিংদীতেও বাড়ি করলেন, ব্যাংকে 1 কোটি টাকা। বাবা মারা গেছে, একদিন হয়ে গেল, লাশ দাফন কাফনের খবর নাই। সন্তান সম্পদের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ব্যস্ত। এই কদিন আগের ঘটনা। শেষ পর্যন্ত এলাকার যুবকেরা মানবতার খাতিরে, যার কোনো টাকার অভাব নাই, তাকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখার জন্য এলাকার থেকে চাঁদা তুলেছে। দুনিয়ার সন্তান, দুনিয়ার টাকা পয়সা আপনার কোনো কাজে লাগে না, কিয়ামতের ময়দানেও কাজে লাগবে না। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দান বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইমানদার মা বাবা বাদ দে, সন্তান বাদ দে, বিবি বাদ দে, টাকা পয়সার মায়াও বাদ দে, আগে ঈমান আন। ঈমান কি? 1 নম্বরে মুখে স্বীকার করা, ইকরার বিল লিসান। 2 নম্বরে তাসদীক বিল জিনান। 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, যেটা মুখে বলবো অন্তরেও বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে মুখের কথাটা কাজে পরিণত করে দেখাতে হবে। তুমি বললা নামাজ পড়া ফরজ, তুমি মুখের স্বীকারোক্তি দিয়া ইমানদার হয়ে গেছো, কিন্তু তুমি খাঁটি মোমেন হতে পারো নাই। নামাজ আদায় করার পরে পূর্ণ মোমেন হইবা। আল্লাহ চাপাবাজ, গলাবাজ, মুনাফিক মার্কা ইমানদারদের ডেকেছেন, ডেকে ডেকে বলেছেন, চাপাবাজি করলে হবে না, নামাজের আমল কর, রোজার আমল কর, জিকিরের আমল কর, পর্দার আমল কর, হালালের আমল কর, তবেই তুই খাঁটি মুমিন। ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, মুমিন হওয়া ছাড়া কিয়ামতের ময়দানে টাকা পয়সা সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ, তবে যারা আমি আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব লইয়া, পরিশুদ্ধ কলব নিয়ে যারা কিয়ামতের ময়দানে হাজির হতে পারবে, এই কলবের দাম হবে কিয়ামতের ময়দানে অন্য কোনো কিছুর দাম কিয়ামতের ময়দানে হবে না। আর শুদ্ধ কলবের জন্য ঈমান হলো প্রথম শর্ত। ঈমানই নাই, ঈমানের অবস্থা খারাপ। আপনার ঈমান আপনি মিলায় নেন, আপনার আমলের অবস্থা কি, আমলের চাহিদা কতটুকু আপনার মাঝে জাগে। দুনিয়া আর আখিরাত যখন পাশাপাশি হয়, আপনি কোনটাকে প্রাধান্য দেন দেখেন আপনি হিসাব করে। ভাইরা আমার, এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না, চিরজীবন থাকা যাবে না। দুনিয়া ছেড়ে যেদিন রওনা দিয়া যাব, আপনার আমার সঙ্গে কেউ যাবে না। সতর্ক হয়ে যাও, কিয়ামতের ময়দানে যেমন আত্মীয় স্বজন কাজে লাগবে না, দুনিয়াতেও কিন্তু কাজে লাগে না। আজকে যখন এখান থেকে যাবেন, বাড়িতে গিয়া এই প্রথম, সবাই যখন ঘুমায় যায়, বাতিগুলো বন্ধ, চারিদিক নীরব নিস্তব্ধ, পশু পাখিগুলো ঘুমায়, আপনি বালিশে মাথারা লাগায়া চিন্তা করবেন, আজরাইল তো আসবেই, আসবেই, আসবেই। আজরাইলের চেহারা কেমন হয় জানি না, আজরাইলের সূরত কেমন তাও জানি না। আজরাইল যখন আসবে কেমন করব, আমার জান যখন কবজ করবে অবস্থাটা কেমন হবে। আমার যদি এখন জান কবজ হয়ে যায়, আমার বিবি ধাক্কা দিয়ে দেখবে আমি আর দুনিয়ার মধ্যে নাই। বিবি একটা চিৎকার দিয়া দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে যাবে, সন্তানগুলো ঘর থেকে বের হয়ে যাবে, মা বাবাও কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, কিন্তু কেউ একবারের জন্যও বলবে না আমার স্বামী বা আমার সন্তান বা আমার ভাই বা আমার বন্ধুকে 2টা দিন দুনিয়ার মধ্যে রেখে দাও। তাহলে কি লাভ? কার জন্যে কান্নাকাটি করলাম? কাদের জন্যে মাথার ঘাম পায়ে ফালাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া
গায়ের রক্ত পানি বানাইয়া, না ঘুমায়া না খাইয়া দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই। বৃষ্টি কি রোদ কি যাদের যদি করতে চাইলাম, আজকে দুনিয়াতে যদি একটু মতের অমিল হয়ে যায়, মাও কথা বলে না, বাবাও কথা বলে না, ভাই দূরে সরে যায়, বোন দূরে সরে যায়, বন্ধু দূরে সরে যায়, এমনকি বিবিও বাপের বাড়ি চলে যায়। ওরে মুসলমান, তাহলে তাকে তো বন্ধু বানায় লাভ নাই। যে বিপদের সময় আমার সঙ্গে থাকে না, বন্ধু তাকেই বানাও যাকে সদা সর্বদা কাছে পাওয়া যাবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া মোরাকাবা করেন, আজরাইল তো আসবেই, আমি যদি মারা যাই ধরে নিবেন আমি তো মারা গেলাম। সবাই কান্নাকাটি করে ঠিক, তবে সবাই আমার কবরে পাঠাবার জন্যও প্রস্তুতি নিতেছে। কেউ গরম পানি বসায়, কেউ মশারি টানায়, কেউ বাজারে যায় কাফনের কাপড় আনার জন্যে, কেউ মসজিদে গেছে খাটিয়া আনার জন্যে, কেউ কবর খুঁড়তে গেছে, কেউ বাঁশ কাটার জন্যে গেছে।